দর্শক, বিজয় দিবস উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় আয়োজন করা হয়েছে। খণ্ড মিছিল এবং বিভিন্ন স্থান থেকে সমাবেশ স্থলে জড়ো হচ্ছে নেতাকর্মীরা। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী আরিফুল ইসলামের কাছে। আরিফ, কি পরিমাণ নেতাকর্মী আসলে জড়ো হচ্ছেন, তাদের বক্তব্য কি এবং সমাবেশ স্থলে সার্বিক চিত্র আমাদের জানাবেন। জি নিশ্চয়ই দিশা, যে জনসমাবেশটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা কিন্তু দীর্ঘ ২০ বছর পর, বিশেষ করে জামালপুরে এক আসনের দেওয়ানগঞ্জ এবং কি বকশীগঞ্জের যে এক আসন উপজেলা, সেই দুটি উপজেলার বিএনপির পক্ষ থেকে কিন্তু এই ধরনের আয়োজন অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ ২০ বছর পর, যেটা আসলে একেবারে যেটা সমাবেশ স্থলটা উৎসবে পরিণত হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই আশেপাশের যে নেতাকর্মীদের উপস্থিতিটা, সেটা আসলে উল্লেখযোগ্য। কারণ হচ্ছে দুপুর ২টার সময় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু খণ্ড খণ্ড মিছিল নিয়ে এবং কি বিভিন্ন স্লোগান দিয়ে নেতাকর্মীরা উৎসব মুখর পরিবেশেই তারা কিন্তু মাঠে বা এই যে দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় যে মাঠটি আছে সেখানে কিন্তু উপস্থিত হচ্ছেন। এর মধ্যে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই জনসমাবেশ যেটা হচ্ছে মূলত যেটার কারণে ছাত্র জনতার উপর হামলাকারীদের বিচারের দাবিতে কিন্তু এই জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে যিনি সভাপতি করছেন এম রশিদুজ্জামান মিল্লাত, তিনি বিএনপির কার্যনির্বাহী কোষাধ্যক্ষ হিসেবে আছেন এবং কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যেটা হচ্ছে নজরুল ইসলাম খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আমি একটু জানতে চাবো যে তার কাছে জানতে চাবো যে এখানকার সার্বিক বিষয় বা সমাবেশ বিষয়ে একটু জানতে চাবো তার কাছ থেকে। হ্যাঁ, আপনারা জানেন যে আমাদের স্বৈরাচার পতনের বিরুদ্ধে যে আন্দোলন এবং তার প্রেক্ষিতে তাদের বিচারের যে প্রক্রিয়া সেটা সরকারও শুরু করেছে আমাদের দাবিতে, এবং সেই দাবি আমাদের প্রান্তিক পর্যায় থেকে যে এটা উদ্ভাসিত হয়েছে সেই জিনিসটা প্রকাশ করার জন্য আজকের জনসভা। এবং আপনারা জানেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি বলেছেন যে আমাদের সকল জননেতাকে জনগণের সাথে, জনগণের সঙ্গে নিয়ে সব কাজ করার জন্য এবং তাদের সঙ্গে থেকে তাদেরকে নিয়েই আমাদের আগামী বাংলাদেশের পুনর্বিনির্মাণ করার জন্য যে আমরা প্রচেষ্টা চালাচ্ছি সেটা তাদেরকে নিয়ে যেতে আমরা করি। কত বছর সকল আমাদের রাজনৈতিক নেতাদেরকে উদ্দেশ্য করে আমরা আজকে জনসভা বলে দেব যে যারা প্রান্তিক পর্যায়ে রয়েছে তাদেরকে নিয়ে যাতে আমরা একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পারি। কত বছর পর আপনারা এই জনসমাবেশ করছেন? আমরা সমাবেশ করেছি ছোট ছোট, কিন্তু এই 15 বছর কোনো বড় জনসমাবেশ করতে দেওয়া হয়নি স্বৈরাচার শাসন। জামালপুর থেকে উপজেলা বিএনপি আয়োজিত জনসভার খবর জানাচ্ছিলেন আরিফুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ধন্যবাদ আরিফুল আপনাকে।